নমস্কার বন্ধুরা, রান্নার দিন চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজ আমি করব মুগ ডালের বড়ার একটা রেসিপি। অসাধারণ স্বাদের এই রেসিপি, যা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। আর একঘেয়েমি রান্নাবান্না তো ভালোও লাগে না, তাই না বন্ধুরা? তো এই রকম ধরনের যদি রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলো আমি কিভাবে বানিয়েছি এই রেসিপি তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে আমি মুগ ডাল ভিজিয়ে দেব। তো 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো বা আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারো। তো প্রথমে আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ডালের মধ্যে এখন তো জানোই অনেক কেমিক্যাল মেশানো থাকে, তো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো চলো আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ফিরে এলাম। এখন আরও একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 3-4 ঘন্টার জন্য। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি 4 ঘন্টা পরে ফিরে এলাম। ঢাকনা খুলে আমি মুগ ডালটাকে তুলে নেব, জল থেকে তুলে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এখন জল থেকে ছেঁকে ছেঁকে নিয়ে নিচ্ছি জারের মধ্যে। এই ডালের মধ্যে আরও 2টো জিনিস অ্যাড করব, 4টে কাঁচা লঙ্কা আর 8-10 কোয়া রসুন দিয়ে একসঙ্গে এটাকে পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়ে ফিরলাম। তো আমি এখানে পেস্টটা একেবারে মিহি পেস্ট করেছি। এটাকে না একটু গোটা গোটা পেস্ট করাও যেতে পারতো, ওই বড়াগুলোও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি একেবারে মিহি পেস্ট করে নিয়েছি। এটাকে এবারে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব বড়াগুলোকে। কড়াইতে বেশ বেশি পরিমাণেই তেল দিয়ে দিয়েছি বড়াগুলো ভাজার জন্য। বড়াগুলো ভাজার জন্যই একটু বেশি তেল দিয়েছি। তো আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, এটাকে তোমরা হাত দিয়েও দিতে পারো। আমি বড়াগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো খুব বেশি লাল করব না, ব্রাউন কালার করেই ভাজবো। তো চলো বড়াগুলোকে তাহলে ভেজে নিই। বড়াগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে আঁচটাকে কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে। তো বেশি জোরে আঁচ দিলে বড়াগুলো পুড়ে যাবে। তো সেই জন্য মিডিয়াম আঁচে ধীরে ধীরে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো আমাকে দুবারেই ভাজতে হবে বন্ধুরা। প্রথমবারের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন দ্বিতীয়বারের জন্য দিয়ে দিচ্ছি। এখন সব বড়াগুলোকে ভেজে নিয়েই তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি কড়াই থেকে তেল কিছুটা রেখে দেব। 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এরপরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেব জিরে, গোটা জিরে। আমি এখানে কিন্তু রিফাইন তেল ব্যবহার করছি বন্ধুরা। তেজপাতা জিরে ফোড়নে দেওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের পেস্ট। আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ আদা রসুনের পেস্ট। মিক্সি জারে অনেকটাই পেস্ট লেগে আছে, তো ওটাকে আমি পরে ব্যবহার করব, জল দিয়ে রাখলাম। পেস্টটাকে দিয়ে খুব ভালোভাবে এবারে এটাকে ভাজা ভাজা করতে হবে, মানে কষাতে হবে। তো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন এখানে মশলা অ্যাড করব। আমি একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন একটু জল, ওই যে মিক্সি বাটিতে যে জল রেখেছিলাম ওই জলটা দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 টেবিল চামচ টক দই ব্যবহার করলাম। টক দই দেওয়ার আগে আঁচটাকে একেবারে কমিয়ে দিতে হবে, তা না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একেবারে আঁচটাকে কমিয়ে দিয়ে টক দই দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু চিনি অ্যাড করব বন্ধুরা। চিনিটা একেবারেই অপশনাল, সেটা তোমরা দিলে দিতে পারো, না দিলেও না দিতে পারো। তো এখন চিনি লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিটের জন্য একেবারে কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা খুললাম আর পরিমাণ মতো আমি জল অ্যাড করলাম। তো এখন আমি এটাকে ফুটতে দেব, ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখো ফুটে গেছে।
এখন আমি ঢাকনা খুলে বড়াগুলোকে এর মধ্যে অ্যাড করব। তো চলো বড়াগুলোকে এখন দিয়ে দিই। বড়াগুলোকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে ধিমে আঁচে ফোটাতে হবে, যাতে বড়াগুলো নরম হয়। তো চলো আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর আমি ঢাকনা খুললাম, খুলে এখন আমি অ্যাড করব ধনে পাতা কুচি দিলাম, দিয়ে দেখো বড়াগুলো এখন কিন্তু বেশ সফট হয়েছে। এখন রান্নাটা প্রায় কমপ্লিট। আমি আরও 5 মিনিটের জন্য একদম কম আঁচে ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেব, তারপরে সার্ভ করব। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে। টাটা বন্ধুরা, ভালো থেকো।